Assalamu alaikum guys, welcome to my channel. I know you click on this video because you are playing this game. This is not like any other battle royale like PUBG Mobile or Free Fire, like those kind of multiplayer shooting game. This is different. So অনেকেই ওয়ারফেয়ার মোডটা নিয়ে কিছুটা কনফিউশন আছো, তো দ্যাটস ওয়াই আই উইল ডেমনস্ট্রেট ফর ইউ। উইদাউট ফার্দার ado, let's begin. ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে ওইটা হচ্ছে যে এখানে কয়টা মোড আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোড আছে 5টা ডিফারেন্ট মোড: ওয়ারফেয়ার, অপারেশন, ব্ল্যাক হক ডাউন, হট জোন, ট্রেঞ্চ লাইন, নাইট। সো এখানের মধ্যে ওয়ারফেয়ার মোডটা আমার সবচেয়ে বেশি পছন্দ, তোমাদেরটা আমি বলতে পারবো না। সো ওয়ারফেয়ার মোডটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু তার আগে কথা বলা যাক অপারেশন মোড নিয়ে। অপারেশন মোডটা হচ্ছে এত কিছু ডিফারেন্ট নাই, এটা সেম টু সেম পাবজি। তোমরা যারা পাবজি মোবাইল খেলছো, লুট শুট দেন স্কুট, এটাই হচ্ছে পাবজি মোবাইলের মতো, একদম মেট্রো রেলের মতো। তো এটা নিয়ে আমি এত কিছু বলবো না। Let's talk about warfare mode. As you can see, there's 5 different types of mode, but it's actually 2. ব্যাটেল প্র্যাকটিস, ঘস এনশিয়ান, কিং অফ দ্য হিল, এগুলো সেম ক্যাটাগরিতে। ব্যাটেল প্র্যাকটিসের মধ্যে শুধুমাত্র তোমার ফাইট হবে এআইয়ের সাথে। ট্রেঞ্চ লাইন্স নাইট মোড যেটা দেখতেছো ওটা হচ্ছে যে অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড, কিন্তু নাইট মোডে। দ্যাটস ওয়াই এটা একটু ইন্টারেস্টিং। লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। অ্যাজ ইউ ক্যান সি অন ইউর রাইট বটম কর্নার দ্যার ইজ এ গ্রেড বাটন। সো ওটা যদি অন করো তাহলে তোমার র্যাঙ্ক মোডটা অন থাকবে। তোমরা যেটা প্রেফার করো, যদি র্যাঙ্ক মোডে খেলতে চাও তাহলে গ্রেড বাটনটা অন করতে হবে। অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড মোডে বেসিক্যালি তোমাকে এক না হয় অ্যাটাক করতে হবে আর না হয় ডিফেন্ড করতে হবে, মানে এটাকে গেমই তোমাকে চুজ করে দিবে। তো গেমের শুরুতে স্ক্রিনের আপার রাইট কর্নারে তুমি অ্যাটাকার নাকি ডিফেন্ডার সেটা দেওয়া থাকবে। তো ওই অনুযায়ী খেলতে হবে, তুমি যদি অ্যাটাকার হও আর যদি ডিফেন্ডার হও। আমি যদি এখন অ্যাটাকার্সদের পিওভিটা এক্সপ্লেন করি। ইফ ইউ আর অ্যান অ্যাটাকার, উপরে যে মার্ক করা নাম্বারগুলো দেখতেছো ওগুলো হলো অ্যাটাকার্সদের ট্রুপস নাম্বার। অল ইউ হ্যাভ টু ডু ইজ ক্লেম অল দ্য সেক্টরস বিফোর অ্যাটাকার্স রান আউট অফ ট্রুপস। সো যখনই তোমরা কোনো সেক্টর ক্লেম করবে তখনই ওটা গ্রিন হয়ে যাবে। ফুল সেক্টর ক্লেম করার পরে 60+ তোমরা ট্রুপস পাবে। অ্যাটাকার্স উইল বি উইন ওয়েন অল সেক্টরস আর গ্রিন। ইফ ইউ রান আউট অফ troops before claiming all sectors, you will lost eventually. Now I will explain defender's point of view. So এটা তো সেম টু সেম অ্যাটাকার্সদের মতো। স্ক্রিনের আপার রাইট কর্নারে লক্ষ্য করলে দেখবে এখানে ডিফেন্ডার লেখা থাকবে। তো ডিফেন্ডার হলে বেসিক্যালি তোমাকে ডিফেন্ডই করতে হবে। তোমাদেরকে যতটুকু সম্ভব ওদেরকে আটকে রাখতে হবে যেন ওরা সবগুলো সেক্টর ক্লেম করতে না পারে। উপরে মার্ক করা যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যে অ্যাটাকার্সের ট্রুপস নাম্বার। তোমাদেরকে ততক্ষণ ওদেরকে আটকে রাখতে হবে যতক্ষণ না ওদের নাম্বার 0 হয়। দ্যাটস দ্য মেন কোয়েস্ট ফর ডিফেন্ডার্স। লেটস টক অ্যাবাউট কিং অফ দ্য হিল মোড। ব্যাকগ্রাউন্ডে যে গেমপ্লেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যে কিং অফ দ্য হিল মোডেরই। সো এই মোডের মধ্যে এক না হয় তোমাকে সব সেক্টর এট এ টাইম ক্লেম করতে হবে, না হয় তোমাদেরকে 500 স্কোর ক্লেম করতে হবে বিফোর এনিমি ডাজ। সো দ্যাটস দ্য মেন থিং অন কিং অফ দ্য হিল মোড। সো এই মোডগুলো বুঝতে পারলো, কিন্তু তোমরা যদি অপারেটর কোনটা কী করে এটা যদি না বোঝো তাহলে এই গেম খেলে কোনো মজাই পাবে না। দ্যাটস ওয়াই আমার নেক্সট ভিডিওটা দেখো। এই ভিডিওটার মধ্যে আমি অপারেটরসদেরকে কোনটা কীভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করছি। টিল দেন, গুড বাই অ্যান্ড এনজয় দ্য গেম প্লে।